শ্বশুর ফাদার, আপনি কি কাঁদতেছেন? না, আমি কাশতেছি না, আমি হাসতেছি। ও তাই বলেন। তো শ্বশুর ফাদার, এই যে আমরা যে গাঙের পাশে দিয়ে যে হাঁটতেছি, তো এই গানটা কার ছিল কিরা? এটা তোর বাবাই কাশছে এটা। ও আমার বাবাই কাটছে। তুই এত মাটি ফেলাইছিল কনে? এ তোমার দিন আমি খাইছি, আমি না খাইছি। ও আপনি খাইছেন, দাঁতের মধ্যে খেস খেসাই নাই? না, খেস খেস করে নাই, কিরকিরাইছে। ও আচ্ছা শ্বশুর ফাদার, এই আপনি যে মাটি খাইতে গেলেন, বাসায় কি চাউল আছিল না? দেখ, আর একটা কথা কবি না তুই, তোর মুখ কল সিলাই করে দিবো। এইটা কোনো কথা হইলো? আপনি যদি মুখ সিলাই করে দেন, তাহলে শ্বশুর বাড়ি যে খাবো নি কেমনে? খাবো কেমনে? আচ্ছা বাবু চুপ থাক, বাইরেতে যা, তো শাশুড়ি পিঠা বানাইছে, পিঠা খাইস নি? ওইটা তো খাবোই, ওইটা কি আর বলে দেওয়া লাগে? তো শ্বশুর ফাদার, একের কথা জিগাই। আচ্ছা ক। শ্বশুর ফাদার, আপনি কি বিয়া করছেন? আল্লাহ কয় কি রে? আমি যদি বিয়ে না করি তাহলে পাইছ ওটা কোন থেকে পাইছ? ও এটাও তো কথা। কি পোলাপান হয়েছে? এখন বেকাল জামাই না এটা। রাগ করতেছেন কিসের জন্য শ্বশুর ফাদার? মানে আমি কি কোনো জ্ঞান অর্জন করতে পারিনি আপনার কাছে? তুই আর কথাই কস না, তোর কাছে মেয়া বিয়া দিয়ে আমি ছাই খাইছি। আমি পুরা এলাকা হুদে জানামু এরকম ফুলার কাছে জানি কোন মেয়ে যেন না বিয়া দেয় বেকল জামাইয়ের কাছে। শ্বশুর ফাদার, এটা কোনো কথা কইলেন? আপনি এত কিছু দিয়ে ছাই কি জন্য খাইতে গেলেন? আপনি আমারে কইতেন আমি 10 কেজি চাউল কিনে এনে দিতাম। ছাই কিসের জন্য খাইলেন বারে? আর একটা কথা কবি তো, তোর মাটির নিচে গাইরে ফেলবো রে। শ্বশুর ফাদার, আমারে যদি মাটি নিচে গাড়িয়ে ফেলেন, তো আপনি বাড়িতে যে রান্না করিছে ওটা কে যায় খাইবো নে? আমার কথা তো ঠিকই মনে আছে, কোন কোন জায়গায় কোন কথাটা কর লাগবো এটাও তোমার হুঁশ নাই। আমি তো ভুল কিছু করছি না, মানে যাওয়ার পথে এগুলো দেখলাম, তো আমার মনের মধ্যে প্রশ্ন লাগলো। জানার তো দরকার আছে, বুঝেন নাই? এই পৃথিবীতে তো জ্ঞানের অভাব নাই, এই জন্য আমি একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। ওর সাথে মেয়া বিয়া দিয়া আমার মেয়ার ভাত কাপড় পাই কিনা, খাবারটা ঠিক মতো পাই কিনা, আমি তো এই চিন্তায় আছি। এইসব কথা কবেন না শ্বশুর বাজার। আপনি কি কম ঠকা ঠকছি নাকি? আপনার মাইয়ারে বিয়ে করে টাকা পয়সা দিতে দিতে আমার প্যান খুলি পড়ে যাচ্ছে, আমি প্যান কেনার টাকা পাইতেছি না। আমি কি কম ঠকা ঠকছি? এত টাকা পয়সা দিলাম আপনার মেয়েরে। এত বয়স টিয়া বসে গেল কোনো কি করে এত বয়স এত টিয়া পয়সা দিয়ে? এটা আমি কেমনে কমু? আমি কোনোদিন দিলি তো আমি বুঝবো যে কি করছে। বেকাল জামাই কয় কি রে? তোর মতো পোলার কাছে মেয়া বিয়া দিয়া কি ঠকন যে ঠকছি আমি। আমি 68,000 গ্রামে যাই এরা প্রতি মেয়ের বাবার কাছে যাই বলবো, তোর নালগা পোলার কাছে যেন মেয়া বিয়া না দেয়। আচ্ছা শ্বশুর ফাদার, আপনি এত রাগি যাচ্ছেন কেন? ওইদিকে মনে হয় রান্না বাড়ি শেষ হয়ে গেছে, চলেন বাই যায় খাই গিয়া। জামা বেকাল জামাই কয় কি রে? শ্বশুরের বাইক হয়।